নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তোমরা আবার চলে এসেছি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে একদম জমজমাট চ্যালেঞ্জ নিয়ে চলে আসা হয়েছে। তাহলে মেনুগুলো বলে দাও। আজকে নেওয়া হয়েছে খাসির মাংস আর ভাত। কি কি আছে এখানে বলে দিচ্ছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ প্লেন রাইস আছে, সাথে ঝোলের একটা আলু রাখা আছে। এখানে পটল ভাজা নেওয়া হয়েছে আর স্যালাড নেওয়া আছে, আর 2 প্লেট করে নেওয়া হয়েছে খাসির মাংস। এই দিয়ে হবে আমাদের আজকে চ্যালেঞ্জ। হেরে গেলে তো পানিশমেন্ট আছে। তো পানিশমেন্টে কি আছে লাস্টেই বলে দেবো। তো খাওয়া স্টার্ট করবো। তাহলে কাউন্টিং চালু করছি। আর মটন কারি নিয়ে চলে আসা হয়েছে। খুব দারুণ জমজমাট খেলা হবে, মানে খাওয়া হবে। তো কাউন্টিং চালু করছি। 1 2 3 স্টার্ট। পটল ভাজা খেয়ে না, আমি প্রথমে 1 প্লেট ঢেলে নিচ্ছি মটনের ঝোল। বাটিটা সাইড করে দিচ্ছি। এই যে গোটা রসুন, এর ফ্লেভারটা দারুণ হয়। ঢেলে নি। মানে 5 ডাল মাংস আছে এগুলো। আস্তে হাতে একটু স্লিপ করে। গরম গরম কি ভালো লাগছে। রসুনগুলো ফেলে নেবো। ঠান্ডা হওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, একদম পুরো গরম গরম হয়েছে এটা। বড় সাইজের আলু ছিল। মাংসগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। বাকি বাটিটা ঢেলে নিচ্ছি। কোথা থেকে খাওয়া যাচ্ছে? মাথায় জড়ই করছে, মানে মা খাওয়া জড়ো হয়নি। করছে। আমার কিন্তু ভাত অনেকটা শেষ হয়ে গেছে। বেশি হাবিজাবি নেওয়া হয়নি, শুধু ঝোল ভাত আর পটল ভাজা আর স্যালাড। আলুটা কিন্তু নরম, কি সুন্দর হয়ে গেছে। বাকি ঝোলটা ঢেলে নিই। রসুন এই রসুনটা পুরো চটকে নিয়ে পুরো মুখে খেয়ে নেব। এই মার ভাত কমে গেছে, তাড়াতাড়ি খেতে হবে। আমি পরে কথা বলবো।
মানে হয়েও গেল ভাত। একদিকে গরম একদিকে ঝাল হওয়া করছে খালি আমি হবে না মনে হয়। মাংসটা এত সুন্দর গলে গেছে পুরো কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে। গেল আমার এখন এক পিস। আহ খেয়ে নাও খেয়ে নাও। হবে না, এরপরেই খেয়ে নেবো। থাক। তো আমি জিতে গেছি, পানিশমেন্ট একটা দিতে হবে। তো আমি বলেই দিচ্ছি এতটা পরিমাণ যদি চিকেন থাকতো আমি পারতাম না। চিকেন আমি বেশি খেতে পারি না, তাও আজকে বেশ কিছু ছিল না, সিম্পল ঝোল আর ভাত ছিল বলে তাও কমপ্লিট করেছি। আরও কিছু থাকলে হয়তো পারতাম না। সাইড করে দিই। তো পানিশমেন্টটা তো দিতে হবে। পানিশমেন্ট একটা আজকে নতুন নিয়ে এসেছি, এটা ইংলিশে ফিগ বলে, আমরা বাংলা ভাষায় ডুমুর বলি। ডুমুরের ঝোল খাই জ্যান্ত মাছ বা চারা মাছ দিয়ে। তো এটাই আগে করতে হবে, কাঁচা খেতে হবে। খেতে হবে? আমি ভাবলাম দেখতে কি হবে। সুন্দর। এই যে ডুমুর। তো ধুয়ে রেখেছিলাম, বেশি খেতে বলবো না, যতটুকু পারবে ততটুকু। ওইতে আঠা আছে, শক্ত কেন তো? ডুমুর একটু শক্তই হবে। একটুখানি পড়ে গেলে আছে, তাতেই হবে। তো পানিশমেন্ট নেওয়া হয়ে গেছে। যেমন মটন কারিটা ঝাল ছিল, কষা কষা খেতে। আমি বলছি মটন কারিটা ঝাল, ও বলছে কষা। তার মানে এটা কষা ছিল। কষা ডুমুরটা বিস্তর কষা। এত গরমে ঘাম ঝরছে। তো বাকিটা বলে দাও। এমনিতে কোনো টেস্ট নেই, কিন্তু কষা ওই আঠাটার জন্য। ডুমুরের তরকারি ভালোই লাগে, রান্না করলে ঠিক মতো খেতে দাও। আমার পানিশমেন্ট নেওয়া হয়ে গেছে, গরমে অবস্থা খারাপ। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা। টাটা।